বর্তমান ইরাকের বুক চিরে প্রবাহিত টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর অববাহিকায় গড়ে উঠেছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতা। প্রায় ৭,০০০ বছর আগে গড়ে ওঠা এই সভ্যতা ইতিহাসে মেসোপটেমীয় সভ্যতা নামে পরিচিত। মেসোপটেমীয় গ্রিক শব্দ, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান ও কুয়েত পর্যন্ত ছিল এই সভ্যতার ব্যাপ্তি। বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে পরিচিত হলেও সম্মিলিতভাবে সভ্যতাগুলো মেসোপটেমীয় সভ্যতা নামে পরিচিত। সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় ও ক্যালেডীয় সভ্যতা সুপ্রাচীন এই সভ্যতারই অংশবিশেষ। সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়াতে সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল সুমেরীয়গণ। এ সভ্যতা ছিল কৃষিনির্ভর। সুমেরীয়গণের অন্যতম সেরা আবিষ্কার কিউনিফর্ম নামক এক প্রকার বর্ণলিপি। এটি পাঠোদ্ধারকৃত প্রাচীনতম লিপি। বিখ্যাত মহাকাব্য গিলগামেশ কিউনিফর্ম লিপিতেই লেখা হয়েছিল। সভ্যতায় সুমেরীয়গণের সবচেয়ে বড় অবদান চাকা। এছাড়াও তারা জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করেছিল। প্রশ্নোত্তর ১. বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? দুই. মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ৩. মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে? ৪. সুমেরীয় সভ্যতা কোথায় কোথায় গড়ে উঠেছিল? ৫. পাঠোদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম? ৬. Lunar calendar was introduced by? ৭. কোন সভ্যতায় প্রথম চাকা এর ব্যবহার শুরু হয়? 'ব্যাবিলনীয় সভ্যতা' আনুমানিক ২০৫০ খ্রিস্টপূর্বাব্দে সিরিয়ার মরু অঞ্চলের অ্যামোরাইট জাতি মেসোপটেমিয়া অঞ্চলে একটি নগর সভ্যতা গড়ে তোলে, যা ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত। এ সভ্যতার স্থপতি ছিলেন বিখ্যাত অ্যামোরাইট নেতা হাম্মুরাবি। হাম্মুরাবি লিখিত আইন প্রণয়ন করেন, যা হাম্মুরাবি কোড নামে পরিচিত। অ্যাসিরীয় সভ্যতা টাইগ্রিস নদীর তীরে আশুর নামক একটি শহর গড়ে উঠেছিল, যা অ্যাসিরীয় সভ্যতা নামে খ্যাত। আশুর ছিল সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী একটি নগরী। এরাই সর্বপ্রথম লোহার অস্ত্র ও যুদ্ধরথ ব্যবহার করে। অ্যাসিরীয়রা পৃথিবীকে সর্বপ্রথম অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে বিভক্ত করার কৌশল উদ্ভাবন করে এবং বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করে। ক্যালিডীয় সভ্যতা ব্যাবিলন শহরের স্থানেই গড়ে উঠেছিল ক্যালিডীয় সভ্যতা, ফলে এটি নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত। ক্যালিডীয়রাই প্রথম সপ্তাহকে ৭ দিন এবং দিনকে ২৪ ঘণ্টায় বিভক্ত করে। এদের আবিষ্কৃত ১২টি নক্ষত্রপুঞ্জ থেকেই ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়। ক্যালিডীয় সভ্যতার স্থপতি ছিলেন সম্রাট নেবুচাদনেজার। সম্রাজ্ঞীর মনোরঞ্জনের জন্য তিনি নগর দেয়ালের উপর তৈরি করেন একটি দৃষ্টিনন্দন উদ্যান, যা ইতিহাসে পরিচিত ব্যাবিলনের শূন্য উদ্যান বা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নামে। প্রশ্নোত্তর ১. হাম্মুরাবি যে জন্য বিখ্যাত? ২. পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইন প্রচলন হয়? ৩.
3. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? 4. The oldest book of the world is? 5. কোন জাতি বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে? 6. 7 দিনে 1 সপ্তাহ প্রচলন করে কোন জাতি?  আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসের অফিসিয়াল ওয়েবসাইট alljobs.teletalk.com.bd তে।